ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে বিপাকে মহিলা চাকরি প্রার্থী। স্বাস্থ্য দফতরে অস্থায়ী পদের ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে বিপাকে পড়লেন এক মহিলা চাকরি প্রার্থী। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কাজে যোগ দেওয়ার জন্য ওই নিয়োগপত্র দেখাতে গেলে সন্দেহ হয় কর্তৃপক্ষের। ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্বাস্থ্য দফতরের কাজে যোগ দিতে এসেছে বলে জানিয়েছেন সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। মেদিনীপুর শহরের বিধাননগরের এক বাসিন্দা কৌশিক ঘোষ নামে এক ব্যক্তি ওই নিয়োগপত্র ওই মহিলাকে দিয়েছিলেন 1 লক্ষ টাকার বিনিময়ে বলে জানতে পারে স্বাস্থ্য দফতর। পুরো বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়েছেন জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিক। উল্লেখ্য, সোমবার সকালে আনন্দপুরের বাসিন্দা ওই মহিলা নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে যায় কেশপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয় স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। তৎক্ষণাৎ ওই মহিলাকে জেলা স্বাস্থ্য দফতরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন কেশপুরের স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা। সেই মতো ওই মহিলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে এলে প্রকাশ্যে আসে পুরো বিষয়টি। জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের ভুয়ো নিয়োগপত্র নিয়ে এর আগেও চাকরিতে যোগ দিতে আসেন কয়েকজন। সেক্ষেত্রেও মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবার একইভাবে ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে আসায় পুলিশের দ্বারস্থ হচ্ছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনায় বড় কোনো চক্রের যোগ থাকতে পারে বলেও মনে করছেন সিএমওএইচ। প্রাথমিকভাবে যে মহিলার কাজে যোগ দিতে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ঘটনাকে ঘিরে শোরগোল জেলা স্বাস্থ্য দফতরের অন্দরে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা। ব্যাপারটা হয়েছে, আমাদেরকে এক ভদ্রলোক বলেছিলেন, যার নাম হচ্ছে কৌশিক ঘোষ। তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে, তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে। কি কাজ? কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স, এরকম কোনো একটা কাজ আছে। তো কাজটা হবে আপনার কেশপুরে বাড়ির সামনে। তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে আর তার বিনিময়ে 1 লক্ষ টাকা দিতে হবে। তো আমরা সেই মতো সব কিছু উনি এখানে করেছিলেন। মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে, সেরকম সব কিছুই হয়েছিলেন। তার বিনিময়ে উনি 1 লক্ষ টাকা নিয়েছেন, কিছু অনলাইন এবং কিছু অফলাইন। তারপর কী করে বুঝতে পারলেন যে আমরা ফাঁদে পড়েছি? তারপরে যেটা ডাউট লাগলো সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে সেটাতে যে সিগনেচারগুলো আছে, সিগনেচারগুলো সম্পূর্ণ অন্যরকম। তো আমরা বর্তমানে আজকেই কেশপুরকে গিয়েছিলাম। কেশপুরে যে এই জিনিসটা দেখলাম, দেখার পর ওনারা বললেন যে এখানকে আসতে, স্বাস্থ্য ভবনকে আসতে। তো স্বাস্থ্য ভবনে এসে এটা সরাসরি বললেন যে এটা সম্পূর্ণ ভুয়ো জিনিস। আমরা থানায় জানিয়েছি? থানায় এখনও যাওয়া হয়নি, থানায় যাওয়ার পরিকল্পনা আছে আর কি। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি আনন্দপুর। আপনি কি করেন? আমি বর্তমানে কিছু কাজ করি না। প্রতারণার শিকারটা কে হয়েছিল? প্রতারণার শিকার আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে পারেন, কারণ টাকা দিয়েছি আমি, তার সাথে এক্সপেন্ড করে আমার ফ্যামিলি। তো আমি বা আমার ফ্যামিলি দুটোই। কাজটা কাকে দিচ্ছিল? আপনার স্ত্রীকে না আমার স্ত্রীকে, আমার ফ্যামিলিতে। স্ত্রীর নাম মামনি নন্দী। তিনি কি যোগ? আপনার নাম? আমার নাম সুমন নন্দী। না, আপনার স্ত্রী কি আজকে কাজে যোগ দিতে গিয়েই ধরা পড়লো ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে কাজে যোগ দিতে নয়, কাজটার ব্যাপারে জিনিসটা জানতে যেয়ে জিনিসটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি কাজটা কি আদতেও আছে কি নেই। কি কাজ দেবে কিছু বলেছিল অফিস অ্যাটেন্ডেন্স কাজ, কিছু কি অফিস কিছু অফিসিয়ালভাবে কাজ। কেশপুর, আমাদের যে কেশপুরে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে। আসলে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা, যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর আরএইচে নাকি চাকরি পেয়েছেন, এবং সেই চাকরিটা নাকি তাকে 1 লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি, যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন, মিদনাপুরে, তিনি নাকি দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে হাতে। এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন, তার সম্পর্কে সেটারও প্রমাণ তারা দেখালেন। এবং ওই ভদ্রলোকের ছবিও ওনারা দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন। এবং এই সেম নাম্বার থেকে আগেও 3 জনকে প্রতারণা করা হয়েছে, সেই ব্যাপারে আমরা এফআইআর লজ করেছি আমাদের থানাতে। আর আজকের কেসটাও আমি আইসির সাথে কথা বলেছি, এফআইআর করছি, এবং ওনারাও বয়ান দেবেন। এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার, এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে। সেটা আমরা চাই না, এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে, এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি।